দর্শক, আমার পিছনে যে ভবনের ধ্বংসাবশেষ দেখছেন, এটা হচ্ছে তৎকালীন জমিদার নীলকণ্ঠ বাবুর জামাই সতীশ বাবুর বসত ভিটা। আমার পেছনের এই অংশটা আপনারা দেখছেন। প্রাচীন আমলে জমিদারদের যে বিল্ডিংগুলো তৈরি করা হতো, সে কাজে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হতো চুন সুড়কি এবং ইট। এই বিল্ডিংটাও বা এই ভবনটাও তার ব্যতিক্রম নয়। এই জমিদার বাড়ির জামাই তার এই বসত ভিটা, এটাও ইট চুন সুড়কির সমন্বয়ে তৈরি করা হয়েছিল। কালের আবর্তনে এই জমিদাররা 1964 সালে বিনিময় করে যখন ভারতে চলে যান, পরবর্তীতে ক্ষয়ে ক্ষয়ে এই বিল্ডিংটা একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। 1300 শতকের প্রথম দিকে জমিদার বাড়ি নির্মাণ হয় এবং সেখান থেকে 1964 সাল যুদ্ধের আগ পর্যন্ত এই জমিদার বাড়ি আমাদের হিন্দু ভাইরা বসবাস করে আসছে। এই মাঝখানে দীর্ঘ প্রায় আপনার 4 থেকে 500-600 বছর ওনারাই বসবাস করে আসছে। 1964 সালে যখন বিনিময় শুরু হয়, তখন ভারত থেকে আমাদের হিন্দু ভাইরা এই মুসলমান ভাইরা এখানে চলে আসে। ওর নাম হচ্ছে আজিবার মডল। আর এখানে যিনারা বসবাস করতেন, ইনার নাম হচ্ছে সতীশ বাবু, ইনার শ্বশুর হচ্ছে নীলকণ্ঠ রায়। যিনার আর একটা জমিদার বাড়ি আছে সামটা বাজারের উত্তর পাশে, আমরা সেখানেও যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। তো 1964 সালে এই নীলকণ্ঠ রায়ের জামাই সতীশ বাবু এখানে 59 বিঘা জমি রেখে ইনি ইন্ডিয়ায় চলে যান এবং ইন্ডিয়া থেকে আজিবার মন্ডল ভাই উনি এখানে চলে আসেন এবং সেখান থেকে এখানে এই আজ অবধি স্থায়ীভাবে তিনি বসবাস করে আসছেন। আমাদের বাম হাতে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই জমিদার বাড়ি, এখানে মোট রুম ছিল হচ্ছে 11টা। 11টা রুমের ভিতরে উপরে ছিল 5টা, নিচে ছিল 6টা। উপরে 5টা রুম ব্যবহার করা হতো গোসলখানা, বাথরুম এবং বিশ্রামের জন্য। আর নিচে যে 6টা রুম ছিল, এই 6টা রুম তাদের শোবার ঘর এবং বেডরুম হিসেবে তারা ব্যবহার করত। এই বিল্ডিং এর পিছনে একটা বড় সিং দরজা ছিল। সেই দরজা দিয়ে তদানীন্তন জমিদার আমলে বড় বড় গরুর গাড়ি, মহিষের গাড়ি ওই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করত এবং এই বিল্ডিং এর যারা স্থায়ী বসবাস ছিল, বিশেষ করে এবং মহিলা এবং মেয়েরা, আমাদের মা এবং বোনেরা, তারা ওই দরজা দিয়ে পাশে যে বেতনা নদী আপনারা দেখছেন, এই নদীতে তারা বিভিন্ন সময় গোসল এবং বাতাস খেতে বা সাঁতার কাটতে বিভিন্ন সময় তারা ওই দরজাটা ব্যবহার করত। ঘুরে দেখাচ্ছে যে উপরের অংশটা দেখুন। এই বিল্ডিংটাও চুন সুড়কির গাঁথনি। এটা হচ্ছে জমিদার নীলকণ্ঠ রায়ের যে ভবন, চুন সুড়কির গাঁথনির যে ভবন, সেই ভবনের একেবারে উপরতলার ছাদ, সেই ছাদে আমরা রয়েছি। আমাদের আজকে সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন তাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের লতিফ ভাই, পর্যটক। তিনিই মূলত আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই ইতিহাস বিখ্যাত নিদর্শনগুলো দেখাচ্ছেন। এই যে তরিকুল রয়েছে, কপোতাক্ষ টিভির সিইও। আমরা এই পাশটা একটু দেখাই। এই যে দেখুন, জমিদার নীলকণ্ঠ রায়ের যে বসত ভিটা, সেই বসত ভিটার দ্বিতল ভবনের ছাদের উপরে আমরা এই মুহূর্তে রয়েছি। এই যে আমরা উপরের অংশ দেখে আস্তে আস্তে আবারও সেই সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। একেবারে খাড়া সিঁড়ি। এই যে দেখুন, আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি। অন্ধকারাচ্ছন্ন কিছুটা, কারণ এখানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা নেই। যে সিঁড়ি বেয়ে আমরা নিচে চলে এসেছি। নীলকণ্ঠ রায়, শীতলচন্দ্র রায় জমিদারের সাথে বিনিময় করেছি আমরা। আর রুম ছিল হচ্ছে 6 আর এখানে 4, 10 আর ওই পাশে ছিল হচ্ছে 4, 14টা রুম ছিল। এটা আমার ওই ভাইরা, আরো চাচতো ভাইরা আর কি, তারা আর কি আপনার অন্য অন্য জায়গায় চলে গেছে। আমি ওই সাইডে ঘর করেছি আর কি। আর এই দুটো ভাই এখানে থাকে। এই দুটো ভাই এরা ঘর করলি আর কি 2 না 3 ভাই থাকে এখানে। থেকে পাঁচিল দিয়ে একদম একেবারে ওই পাশে গেছিল। ওখান থেকে এইখানে ছিল পুজোর মণ্ডপ, পুজোর ঘর, মানে পুজোর হচ্ছে মন্দির, পূজা মন্দির এই জায়গায় ছিল। এই জায়গাটাই ছিল পূজা মন্দির, বুঝতে পেরেছেন। এই পাশে একটা কাছারি ঘর ছিল,
ওই পূজার ওই মন্দিরের ওই পাশে একটা কাছারি গাছ ছিল। এগুলো তো আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বিক্রি করে দিয়েছি। এই 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 জায়গায় ছিল আপনার ওই সিং দরজা, এই জায়গাটায় সিং দরজা ছিল। এই অংশটা ওই জমিদার বাড়ির ভিতরে পড়ে? হ্যাঁ, ভিটির ভিতরে এই এই লাইনই ছিল হচ্ছে ও উপরে দিয়ে নিচে দিয়ে 4টে ঘর। 4টে ঘর? হ্যাঁ, আর কাছারি ছিল ওই জায়গাটার ওই পাশে। আর এইখানে সিং দরজা ছিল এই জায়গাটায়, এইখান থেকে হাতি ঢুকতো, ঢুকে এই জায়গায় বেঁধে রাখতো এখানে। হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি এই হাতি বেঁধে রাখার এই ঘটনাটা আপনি দেখেছেন? হ্যাঁ, সেসবগুলো দেখেছি, হাতি দেখিনি। হাতি আমরা যখন বিনিময় করে এসেছি, ওনারা 3-4 বছর 4 বছর আগে একদম সব চলে গেল, এখানে কেউ ছিল না। এই অংশটায় কি কি ছিল? ওইটা রান্নাঘর ছিল, আর এইটা হচ্ছে বিল্ডিং ছিল। এটা এরকম বিল্ডিং ছিল। এটা এখানে উপরে 3 আর নিচে 3, 6টা ঘর, আর সামনে বারান্দা ছিল সুন্দর, আর খুব এটে ছিল। এই জায়গায় হাতির একটা, এই হাতি বলছি, বাঘের একটা ছিল এই জায়গাটায়। এই বিল্ডিংটায় বাঘের একটা মাথা তৈরি করা ছিল। আর এদের হাসে জমিদারি ছিল 33টা মৌজায়। 33টা মৌজায়? 33টা মৌজায় জমিদারি ছিল। এবং ওই যে নায়েব ছিল, এদের হেড নায়েব ছিল সুরেন্দ্র, কিন্তু সুরেন্দ্র এখান থেকে চলে গেল। যাওয়ার পরে এখানে স্থানীয় যিনি ছিল, উনি সব মোটামুটি ওই তখন তো দাকলিমুলি জমি হয়তো দাকলিমুলি সব করে দিয়েছে। দিয়ে আমরা একটা মৌজার জমি পাইছি। আমরা 4-5টা মৌজার জমি বিনিময় করা, কিন্তু একটা মৌজা পাওয়ার ভ্যালিড ডিট হয়েছে, আর বাকি কটা ডিট হয়নি। 2টো মৌজায়, দেউলি আর সামটা। আচ্ছা চাচা, নীলকণ্ঠ রায় বা সীতেশ বাবু বা রেণুকাবালা, ইনাদেরকে আপনি দেখেছেন? হ্যাঁ, নীলকণ্ঠ রায় দেখিনি। ওই যে রেণুকাবালা দেবী, উনি বিনিময় করেছে। নীলকণ্ঠ রায়, শীতলচন্দ্র রায়, ওনা মারা গেছে। একজন মারা গেছে কেওড়াতলা শ্মশানে সমাধি করা, আর একজন হচ্ছে নবদ্বীপ যে হচ্ছে মন্দিরে আছে। না, কলকাতা না, ওই হচ্ছে আপনার, ওটা হচ্ছে ওই ওদিকে মুর্শিদাবাদ আর এদিকে নদিয়া, ওর মাঝখানে যে হচ্ছে ওই জায়গায়। আমার ওই সব তুলে নিয়ে আসতে হয়েছে। নিয়ে আসার পরে তারপরে আমাদের পাওয়ার ভ্যালিড ডিট করে দিয়েছে, তাদের মৃত্যু সনদপত্র নিয়ে আসতে হয়েছে। ইতিহাস প্রসিদ্ধ একটা জায়গা। হ্যাঁ, যারা ইতিহাসের সন্ধানে এরকম ঘুরে বেড়ায়, অনেকেই তো এটা দেখতে আসে। হ্যাঁ, আসে। এই বিষয়টা কেমন লাগে আপনার? ভালো লাগে, সুন্দর লাগে, খুব ভালো লাগে। যে দেখতে আসে, আমার দেখতে ভালো লাগে আর কি। আপনি আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।